কর্ণাটকে মৃত্যু হলো পশ্চিমবঙ্গে। যে কোম্পানি স্যালাইন নিয়ে এত প্রশ্ন, সেই কোম্পানির ম্যানেজাররা কোথায়, মালিক কোথায়? তাদের দায়িত্ব নয় যে কোম্পানির স্যালাইন নিয়ে এতজন অসুস্থ হচ্ছেন তাদের কি হচ্ছে, তাদের পরিবারের কি হচ্ছে দেখা? প্রশ্ন থাকছে। আমরা প্রশ্ন করেছিলাম, করার চেষ্টা করেছিলাম। দেখুন, সংস্থার ওয়েবসাইটে জলজল করছে একটি স্লোগান, আমরা সেরা গুণমান নিশ্চিত করি। অথচ প্রথমে কর্ণাটক ও তারপরে পশ্চিমবঙ্গ। প্রসূতির প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিশাল কারখানা, যদিও স্যালাইন কাণ্ডের পরও কারখানায় তালা পড়েনি। ভেতরে রয়েছেন কর্মীরা, অবশ্য ভেতরে কি কাজ চলছে তা বাইরে থেকে বোঝা দেয়। এই ফ্যাক্টরির ভিতরে কিন্তু এখনো ধোঁয়া উঠছে এবং কয়েকজন শ্রমিক কিন্তু ভিতরে রয়েছে। কিছু একটা হয়তো পোড়ানো হচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে এই কারখানার নাম বিভিন্ন জায়গায় উঠে আসছে, অভিযুক্ত এই কারখানার ম্যানেজমেন্ট বলা যাক বা মালিক পক্ষ বা কারখানা, তারপরে কিভাবে এইভাবে কাগজগুলি পোড়ানো হচ্ছে বা কি পোড়ানো হচ্ছে তা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে সিকিউরিটি যারা রয়েছে তারা ভিতরে বসে রয়েছে। গত কয়েকদিন ধরে সংস্থাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। মঙ্গলবার সারাদিনও চোপড়ার কারখানায় থেমেছিল না মানুষের আনাগোনা। ভাই স্যালাইন তৈরি হয় ভাই? না স্যার, আমরা ভিতরে কি কাজ করলো তোমরা? কি টাইলসের? তোমরা কি দেখলা স্যালাইন কি তৈরি হয় দেখলা কিছু? বলো ভাই, কি মেশিন বাইরে নিয়ে যাচ্ছেন? এটা রং মেশিন, এটা রং মেশিন নিয়ে যায়। ভিতরে কি স্যালাইন তৈরি হচ্ছে? না, তাহলে স্যালাইন তৈরি হচ্ছে না? না, কিছু চলে না। ভিতরে কি কাজ হচ্ছে? না, আপনারা কি করতেছেন? রঙের কাজ করি। এদিন সরকারি ফরমান এসেও ম্যানেজার না থাকার কারণে ফিরে যেতে হয় ডাক কর্মীকে। বললো ম্যানেজার নেই, তো এটা তো কনফিডেন্সিয়াল লেটার না, ম্যানেজারের সাইন ছাড়া তো দেওয়া যাবে না। কোথা থেকে আসছে এটা চিঠিটা? এটা বাইরে থেকে আসছে। তাহলে এখন কি করবেন তাহলে চিঠিটা? এগুলো দেখবো, আরেকদিন হোল্ড করবো, না হলে রিফিউজ করে রিটার্ন। এদিকে সংস্থার অন্যতম কর্ণধার কৈলাস মৃত্যুকার শিলিগুড়ির বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম আমরা। এই সেই অট্টালিকা সমান বাড়ি, এই বাড়িতেই থাকতেন কৈলাস মৃত্তিকা। কিন্তু ঘটনা চাউর হতেই এই বাড়িতে গত 3 দিন ধরে কেউ থাকছেন না। শিলিগুড়িতেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাকাউন্টস অফিস গত কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার খোলা হয় সেটি। গত 3 দিন ধরেই এই অফিস বন্ধ হয়ে পড়ছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে এই অফিস খুলেছে। একজন অফিসের স্টাফ তিনি এই অফিসে রয়েছেন, কিন্তু তাছাড়া আর কেউ নেই। বাকিরা কোথায়? हमको नहीं मालूम है सर। अभी आप कौन है? हम ऑफिस बॉय हैं यहाँ का। ऑफिस कब खुला? ऑफिस सुबह खुला था। उसके बाद कोई आया? ना, नहीं। সোমবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 10টি ওষুধ নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার এই সংস্থার সব ধরনের ওষুধই নিষিদ্ধ ঘোষণা করা হলো প্রশাসনের তরফে। কিন্তু সংস্থার কর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থার কবে নেওয়া হবে সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। রাজ্যে স্যালাইন নেওয়ার পর, বিষ স্যালাইন নেওয়ার পর, প্রসূতি দেওয়ার পর, প্রসূতির মৃত্যুর পর গোটা রাজ্য জুড়ে তোলপাড়। হঠাৎ করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করলো 13 সদস্যের। তারা রিপোর্ট জমা দিল। সেই রিপোর্টে বলা হলো না, সব দোষ চিকিৎসকদের, ভুল ওষুধ দেওয়া হয়েছে, ভুল অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি শুধুমাত্র চিকিৎসকদের দোষ, নাকি স্যালাইন কোম্পানির ওপর থেকে দোষ সরানোর জন্য চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে এই দোষ? প্রশ্ন থাকছে। দেখুন, স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ 3 প্রসূতির স্বাস্থ্যের অবস্থা ক্রমশই অবনতির দিকে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে বাড়ছে সংকট, নষ্ট হয়ে গিয়েছে রক্ত জমাট বাঁধার ক্ষমতা, মারাত্মক ক্ষতিগ্রস্ত ফুসফুস ও কিডনি। এই যে 3 জন প্রসূতি ভর্তি রয়েছেন মেন ব্লকে, তার মধ্যে 2 জন অর্থাৎ নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ, এনারা 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। নাসরিন আইটিইউ ভেন্টিলেশনে এবং মাম্পি সিংহ সিসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। 2 জনের কিডনির সংক্রমণ এতটাই বেড়ে গেছে যে গতকালকে ডায়ালিসিস করা হয়েছে। অন্যদিকে মিনারা বিবি, তার যে প্লেটলেট কাউন্ট সেটা অনেকটা নেমে গেছে, 20,000-এ নেমে এসেছে। মেডিকেল বোর্ডের সদস্য বেড়ে 5 থেকে 13 করা হয়েছে। শুধু মায়েরাই নয়, সংকটে স্যালাইন কাণ্ডের শিকার সদ্যজাতরাও। যেটা প্রথম দিনে খারাপ হয়েছিল সেটা ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। আর কালকে যেটা আবার ঘুরে ভর্তি হয়েছিল সেটা যেটা রেখার বাচ্চা।
ও 4 দিনই ভেন্টিলেটর আছে। মৃত প্রসূতি মামুনি রুইদাসের সন্তানকে প্রথমে বাড়ি পাঠানো হলেও শিশুটিকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা যাওয়াতে চলে গেছে, আর যেমন বাচ্চাটা সুস্থভাবে যেমন হাসি মুখে এখান থেকে নিয়ে যেতে পারি, যেমন বাচ্চাটার চিকিৎসা যেমন ভালোভাবে হয়। এরই মধ্যে স্বাস্থ্য ভবনে প্রসূতি মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। 5 পাতার তদন্ত রিপোর্টে মূলত যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং অন্যান্য 5 জন প্রসূতিকে অক্সিটোসিনের অতিরিক্ত মাত্রা দেওয়া হয়েছিল, যার ফলে তাদের রক্তচাপের মাত্রা বেড়ে যায়। যে সিনিয়র চিকিৎসকের অস্ত্রোপচার করার কথা ছিল তিনি নাকি অস্ত্রোপচার করেননি। তদন্ত রিপোর্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে বলে খবর। যেটাকে আমরা সিআইডির অফিস বলে জানি, সেই ভবানী ভবন থেকেও টিম যাচ্ছে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যারা প্রসূতির অপারেশন করেছিলেন সেই চিকিৎসকদের। তার মধ্যে এই আরএমওর নাম উঠে আসছে, পিজিটিদের নাম উঠে আসছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কিন্তু স্বাস্থ্য ভবনেও কথা বলতে পারেন। ব্যবহৃত স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্টও চাওয়া হয়েছে সিআইডির তরফে। যদিও তদন্ত রিপোর্টে স্যালাইনের গন্ডগোলের থেকে বেশি চিকিৎসায় গাফিলতির তত্ত্বেই জোর দেওয়া হচ্ছে। সত্যি কি চিকিৎসকদের গাফিলতির জোরেই মৃত্যুর মুখে পড়তে হয়েছে প্রসূতিদের, নাকি ফের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে? আদৌ সত্যটা বেরিয়ে আসবে তো তদন্তে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।